নমস্কার, আমি জিতু কামাল। বিরক্ত নিয়ে একটা ভিডিও করতে বসলাম। আমি জানি না আমি এখানে এই টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে এসেছি না এই করতে এসেছি। যাই হোক, যখন করতে হচ্ছে করতে হবেই। একটু জানান দিয়ে রাখি যে যেদিন আমাদের খুব কাছের শিল্পী আমাদের ছেড়ে চলে গেলেন, তার পরে যখন আমাদের মিছিল বেরিয়েছিল, প্রতিবাদ মিছিল বেরিয়েছিল, এফআইআর হয়েছিল যেই দিন, সেই দিনই আমি আমার প্রতীকী বিপ্লব, আমার সংগ্রাম আমি আমার মতো করে করেছিলাম। কারণ আমি জানতাম শিল্পী জাতি কখনোই সংখ্যাগরিষ্ঠতা ছেড়ে ইন্ডিভিজুয়াল সংখ্যালঘিষ্ঠ মানুষের কাছে দাঁড়ায় না। তো আমি তাদের দিকে চেয়েও থাকিনি, আমি আমার মতো করে বিপ্লব করেছি। এরপরে দুদিন বা 1.5 দিন কেটে যাওয়ার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাকে ফোন করেন, আসতে বলেন, এবং গিয়ে আমি ভেবেছিলাম আমার যে কমপ্লেন জমা করেছে সেই নিয়ে কথা হবে, কিন্তু সেই নিয়ে কথা হয়নি। এটা অন্য মিটিংয়ে আমাকে থাকতে বলেন এবং আমি সেই মিটিংয়ে থাকি এবং সেই মিটিংয়ে আমি আমার প্রস্তাব দিই। সেইখানে আমার খুব কষ্ট লাগছে বলতে, সেখানে তিনি আমার ঘটনাটা শুনে দুঃখ প্রকাশ করেন। এখন একটি ভিডিও দেখলাম এবং বাইট দিতে দেখলাম এক অভিনেত্রীকে, মৌসুমী দি বলি আমি তাকে, আমার সঙ্গে খুব বেশি পরিচয় নেই। তিনি বললেন আমি নাকি আর্টিস্ট ফোরামের কাছে প্রায় পায়ে ধরে ক্ষমা চেয়েছি, দীর্ঘদিন ধরে ভুল করে করে তারপরে ক্ষমা চেয়েছি। আচ্ছা দিদি, আমি কখন ক্ষমা চাইলাম? ক্ষমা চাইতে যাব কেন? ডেফিনেটলি ভুল হলে পায়ে ধরে ক্ষমা চাইব, জুতো মুখে তুলে নেব। আমার কোনো ভুল নেই। আমি আমার প্রতীকী বিপ্লব দেখিয়েছি। 16ই মার্চ আমি যখন আর্টিস্ট ফোরামে মেল করেছি, তারপর থেকে কেউ মেলের জবাব দেয়নি, কেউ ফোনটুকু তোলেনি। যে অভিভাবক, সবার অভিভাবক, তাকে আমি ফোন করে গেছি, মেসেজ করে গেছি, শুধু একটা করছি পেয়েছি। আমি কারোর নাম বলছি না, আমার সিনিয়র তাই জন্য নাম বলছি না। আপনি যেটা করলেন, ফোরামের ওই মিটিংয়ে ফোরামের লোক ছিল, প্রডিউসারের লোক ছিল, ফেডারেশনের লোক ছিল, সেইখানে দাঁড়িয়ে থেকে সিদ্ধান্ত হয়েছিল যে এই নিয়ে আর কোনো রকমের কোনো মন্তব্য আমি করব না। আমাকে করতে বারণ করা হলো এবং ডিসপিউট কমিটি তৈরি হলে আমার যে কমপ্লেন সেটাকে প্রায়োরিটি দেওয়া হবে এবং প্রথম বসা হবে। তাই জন্য আমি চুপ করে রয়েছি, তাই জন্য আমি একটু ধৈর্য ধরেছি। আপনিও হঠাৎ করে কি খেয়েছেন জানি না, হয়তো গরম চা, কড়া চা খেয়ে ফেলেছেন, অথবা কোনো ধরনের ভাজা তেলে ভাজা খেয়ে নিয়েছেন, গ্যাস অম্বল হয়েছে আপনার। আপনার দৃষ্টিভঙ্গি কোথা থেকে আপনি দেখেছেন জানি না যে আমি ক্ষমা চাইছি এবং আর্টিস্ট ফোরাম আমাকে ক্ষমা করে দিয়েছে। আপনি যদি আর্টিস্ট ফোরামের জায়গায় থাকতেন, আর্টিস্ট ফোরামের মতো বৃহৎ মনের পরিচয় দিতেন না, আপনি ক্ষমা করতেন না। আমার ঠ্যাঙা পড়েছে আপনার কাছে ক্ষমা চাওয়া। আপনাদের মতো কিছু কমরেডের জন্য আজকে গোয়িং টু দ্য নট, ওই পার্টি, আমি ওই পার্টির হয়ে কোনোদিন কথা বলিনি আর বলবও না। আপনাদের মতো কিছু কমরেডের জন্য, আপনারা কি দিয়ে তৈরি, আপনার ঘরের ভেতর এক বলেন, বাইরে এক বলেন, আমি পুরো পার্টিকে বলছি না, আপনাদের মতো পার্টির কিছু সদস্য নিজেদেরকে মনে করেন, আপনারা ঘরে এক বলেন, বাইরে এক বলেন। সকালে এক্সের নামে কুচ্ছা রটান, সেই এক্সের থেকে একটু সুবিধে পেলে আবার তার পায়ের সামনে বসে পড়েন। সেই ধরনের রক্তে আমি অন্তত জন্ম নিইনি, সেই ধরনের রক্ত নিয়ে আপনারা জন্ম নিয়েছেন। তাই জন্য এই পাল্টিবাজি কথাটা আপনি বললেন, আপনি মিথ্যে কথা বললেন। আপনি আমাকে চ্যালেঞ্জ করুন যে আমি মিথ্যে বলছি না, আপনি মিথ্যে বলছেন। আপনি মিথ্যে বললেন। সেখানে উপস্থিত ছিল প্রচুর সিনিয়র প্রডিউসার, প্রচুর সিনিয়র মানুষ, প্রচুর সিনিয়র টেকনিশিয়ান। কি হয়েছে সবাই জানে। আপনি বললেন যে আমি ঘরের মধ্যে ঢুকে ক্ষমা চেয়েছি। কে ক্ষমা চেয়েছে? কেন ক্ষমা চাইতে যাব? কি অন্যায় করেছি? নোংরামিটা কম করুন, দয়া করে বলছি। বয়স হয়েছে তো, নোংরামিটা কম করুন। মহিলা বলে আর বিশেষ কিছু বললাম না। ওই শ্রদ্ধা ভক্তিটা আপনার প্রতি রয়েছে, সেটুকানি বজায় রাখুন। আপনাদেরও কাজের প্রবলেম হয়েছে, সেই সময় আপনারা, আপনার হাজবেন্ড সত্যিকারের শিল্পী হিসেবে বলছি না, মানুষের পরিচয় দিয়েছে। সেই গিয়ে যে কাজটি করছিল, আমি ফোন করেছিলাম যে একদা কি করছো, তখন বলেছিল হ্যাঁ কাজের প্রবলেম হচ্ছে, অনেকে প্রবলেম তৈরি করছে। সেই সময় আপনি সবাইকে চাইলেন সমব্যথী হিসেবে। আজ আমি আমার প্রতীকী সংগ্রাম করেছি,
আমার পাশে এসে বসলেন না, আমার পাশে বললেন না না তোর ব্যাপারটাও দেখা উচিত বা তোর সঙ্গে আছি, দরকার নেই। আপনি বললেন পুরোপুরি অন্যায় করেছে, ও অন্যায় করে গেছে, ফোরামের প্রচুর ওর প্রতি রয়েছে। ঠিক আছে, লড়াইটা রাস্তায় হবে, আপনার সঙ্গে নিশ্চয়ই হবে, সংগ্রামের মাধ্যমে হবে, বিপ্লবের মাধ্যমেই হবে। মিথ্যে কথা বলবেন না।